আল্লাহর হাবিব মদিনাতুত তাইয়্যিবার সকালবেলা রাস্তা দিয়ে হাঁটছেন। একজন আনসারী তাগড়া টকবকে যুবক সাহাবীর সঙ্গে আমার নবীজির দেখা। ওই সাহাবীর নাম হারিস ইবনে মালিক, কোন রিওয়ায়াতে তার নাম আসছে হারিস ইবনে মালিক আল আনসারী। নবীজি তাকে দেখে প্রশ্ন করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা? ও হারিসা, তোমার সকালটা আজকে কেমনে কাটলো, কেমনে সকালটা পার করলা বলো। সাহাবী প্রিয় রাসূলের সামনে বলে ফেললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সকালটা একজন প্রকৃত ঈমানদার হিসেবেই কেটেছে। সুবহানাল্লাহ পড়েন। এই কথার লোড কত! যে রাসূল হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। তিনি কারো দিকে ইশারা করে উম্মত বলে পরিচয় দিলে জাহান্নাম থেকে ওই ব্যক্তি মুক্ত হয়ে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, উনজুর ইলা মা তাকুল। ও হারিসা, তুমি কথাটা কি বললা একটু ভেবে দেখো। আমি রাসূল দাঁড়ানো আমার সামনে, তুমি নিজের ঈমানদার দাবি করলা, তাও খাঁটি ঈমানদার। ফাইন্না লিকুল্লি কাওলিন হাকিকা। প্রত্যেকটা কথার একটা সিগনিফিকেন্স, তাৎপর্য আছে, যথার্থতা আছে, গভীরতা আছে, মূল কথা আছে। তুমি কি বোঝালা বলো। সাহাবী হারিস ইবনে মালিক বললেন, ও আল্লাহর হাবিব, কদ আসাফতু নাফসি আনিদ দুনিয়া। আমি বুঝিয়েছি আমার অন্তরটা দুনিয়া থেকে পাক হয়ে গেছে। আমার অন্তরে দুনিয়ার কোনো আকর্ষণ নাই, দুনিয়ার কোনো মায়া নাই, লোভ নাই, হিংসা নাই। এই অন্তরে আছে আমার রব আল্লাহর জন্য সীমাহীন ভয়, আর তার হাবিবের জন্য অফুরন্ত ভালোবাসা। নবীজি বললেন, ও প্রিয় হারিসা, কেমনে তুমি তোমার অন্তরটারে পাক বানালা আমারে বলো। সাহাবী হারিস ইবনে মালিক বললেন, ওগো নবীজি, মানুষ যখন ঘুমিয়ে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিভৃতে তাহাজ্জুদের নামাজ পড়েছি রাতের পর রাত, আর দিনের পর দিন আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছি। এই দুই কারণে আমার অন্তরটা পাক হয়ে গেছে। শুধু পাকই হয় নাই, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, শুধুমাত্র আকাশের চন্দ্র সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। ও নবী, এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নী বিআরশ রাব্বি বারিসা, এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। শুধু তাই নয়, আরো আছে, ওয়াকান্নী আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা। এখন আকাশের দিকে তাকালে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে মোলাকাত করে, জিয়ারত করে, কথাবার্তা বলে। ওই